সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ স্পেশাল। আজকে ডে 3 সানডে, আর আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি তারাপীঠ থেকে। তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7টা। চা কফি কফি অর্ডার করা হয়েছে আজকে। টেবিলে সবাই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কফির একটা সুন্দর আমেজকে অনুভব করছি। যে সকালবেলা এরকম বাইরে বসে চা খাওয়া, দালানে বসে সুন্দর গাছগাছালির মাঝখানে, অপূর্ব লাগছে। এত বড় একটা হোটেলকে মেনটেন করতে গেলে পরিষ্কার তো রাখতেই হবে। সবাই আসবে, তাহলে যদি পয় পরিষ্কারই না দেখতে পায় তাহলে কি করে হবে? আমি যখনই যাই বলবো তার এগেইনস্টে বলবে, স্বভাব এগেইনস্টে বলছি না, সেটা কি বলছি, অবশ্যই বললেই হতো যে হ্যাঁ রাখে। ঝগড়া করো, ঝগড়া তো হয়, সব সময় হয়। লোকে এবার দেখবে না কেন সত্যিটা? ব্লগের বলতে গেলে ঝগড়াই করো। তখন যেটাই বলবো, তোমরা এতদিন তো ঝগড়া দেখতে পাওনি। ঝগড়া এরকম কিন্তু প্রচুর হতে থাকে আমাদের, টাইম ঝগড়াই হয়। এটা বেশি দিন লুকিয়ে রাখা যায় না, জানো তো? আস্তে আস্তে বেরোচ্ছে আমাদের আসল জিনিসটা। চলো মা, চলো। আচ্ছা শোনো, তোমাদেরকে বলি, কালকে আমার মা এত কিছু কেনাকাটি করেছে, বাট একটা জিনিস নিতে ভুলে গেছে। কি বলে তো? ল্যাংচা। এখানকার যেটা সবচেয়ে প্রিয়, বড় বড় ল্যাংচা। তো ওটা তো নেবো না, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। যাই চট করে গিয়ে একটু মন্দিরের ওখান থেকে একটু ল্যাংচা নিয়ে আসি। যাক, সমস্ত টেনশন শেষ হয়ে গেছে। আইআরসিটিসির তরফ থেকে মেসেজ চলে এসছে যে ট্রেনের টিকিটটা আমাদের কনফার্ম ছিল না এতক্ষণ, সেই টিকিটটা আমাদের কনফার্ম হয়ে গেছে। তো যাক, মনের বা বুকের মধ্যে একটা স্বস্তি এসছে যে না, বাড়ি ফেরার জন্য কোনো টেনশন নেই আর। সুষমা আর আমার শাশুড়ি মা, সুষমার মা, দুজন মিলে গেছে এখন মন্দিরের ওখানে ল্যাংচা ভুলে গেছে বলে ল্যাংচা আনতে। তো মায়ের দিকে যাচ্ছে, মা আমাদের ট্রেনের টিকিট কনফার্মও করিয়ে দিয়েছে। 2:45 আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন কনফার্ম, আমরা চলবো এখান থেকে। তোমাদের সাথে শেয়ার করার জন্য এতটাই খুশি হয়ে গেছি যে টেনশনটা মুক্ত হয়েছি, তোমার সাথে শেয়ার করবো বলে তাড়াতাড়ি করে আগে সবাইকে জানাচ্ছি। চলো কলকাতা, উই আর কামিং ব্যাক। সমস্ত পায়রাগুলো দেখো টালির চালের মধ্যে বসে আছে। এতক্ষণ এরা সব চান করছিল, একটা লোক গেল বলে ডিস্টার্ব হয়ে গেছে এদের চান। এরা যদি আবার চান করতে নামবে, দেখো একটা একটা করে সব নামবে এরা চান করতে। সবাই যাচ্ছে এক এক করে। দেখো কিরকম চান করছে, দেখো এরা সবাই, সমস্ত পায়রাগুলো লাইন দিয়ে এক এক করে চান করছে। প্রকৃতির এসব দৃশ্যগুলো অবাক লাগে, খুব সুন্দর লাগে। পায়রাগুলো তার বন্ধু বান্ধবকে নিয়ে সুন্দর করে সুইমিং পুলেতে চান করতে নেমেছে। সুন্দর লাগছে তাদের, যাদের যাদের চান হয়ে যাচ্ছে তারা উপরে গিয়ে বসে রোদ পোয়াচ্ছে। আর মনটা খুব 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 ছুঁয়ে গেল এই একটা দৃশ্য দেখে, পায়রাদের স্নান। তোমরা কোথাও দেখেছো পায়রাদের স্নান এরকম? এক ঝাঁক পায়রা সব কটা স্নান হয়ে গেছে, সবাই টালিতে চলে গেছে। এবার আমি স্নানে যাই, আমি স্নানটা সেরে আসি, ততক্ষণে সুষমা শাশুড়িমা চলে আসবে। দেন মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো হবে, তারপরে আমাদের দুপুরের লাঞ্চটা অল্প স্বল্পখানে খেয়ে দেন আমরা রওনা হবো। ঠিক আছে, চলো আজকে জার্নিটা অবধি আমাদের সাথে থাকো, তারপরে আমরা বাড়ি পৌঁছাবো। পুরো জার্নিটা দেখো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবসময় বলি, অবশ্যই করো। ঠিক আছে, আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এই ট্রিপটার সম্বন্ধে কোন হোটেলে, যে হোটেলে ছিলাম তোমরা তো জানোই, সোনার বাংলায় ছিলাম। তো সোনার বাংলায় কীরকম কী রেট চার্ট ফেট চার্ট সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যে পান্ডার সাথে আমরা সবসময় পুজো দেওয়াই, আগেও দিয়েছি, একটুও দিয়েছি, খুব ভালো পান্ডা। তো ওরও আমি নাম্বার, কন্ট্যাক্ট, সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি অবশ্যই চাও। ঠিক আছে, চলো। আর কোনোদিনও এই হোটেলে এলে অবশ্যই আমাদের জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো। আমাদের স্নান হয়ে গেছে সকালবেলা, আমার স্নান হয়ে গেছে, সুষমা তো সকালবেলা স্নান করেই গেছিলো, মাও সকালবেলা স্নান হয়ে গেছে, বাবারও সকালবেলা স্নান হয়ে গেছে। আর জাস্ট একটু আগে সুষমার মা ফিরে এলো মন্দির থেকে। কেনাকাটি করতে গেছিলাম, বাট ওখানে গেলে কি হয় না, যে মাকে একটু দেখবো না, হতে পারে না। তো মনে হলো চলো, মা আর আমি গেলাম। আর সত্যি মায়ের এত কৃপা যে দেখাও পেয়ে গেছে, এত ভালো লেগেছে। সবাই মিলে চিন্তা করে আরে সরুন সরুন সরুন, একটু মাকে দেখতে দিন। আর দেখতেও পেয়েছি, এত ভালো লেগেছে না যে যাওয়ার আগেও মা দেখালো। জয় মা তারা, জয় তারা না বাবা, বারবার বলো জয় মা তারা, জয় মা তারা। আর এইগুলো কিনলাম, কটা ব্যাগ কিনলাম,
এইটা একটা কিনেছি, এই তো এই একটা কিনেছি, এই একটা কিনেছি, 4টে ব্যাগ কিনেছি আমি। আর এই একটা কিনেছি, 4টে ব্যাগ কিনেছি। মা ল্যাংচা কিনেছে, ল্যাংচাটা প্যাকিং হয়ে গেছে। আমি ল্যাংচা কিনেছি। যাকে ঠিক আছে, চলো মেয়েকে উঠাই। এই কটা কিনেছি। এবার পিহু চলো, দাঁত মাজবে চলো। ব্রাশ 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 করো। মামা সবাইকে গুড মর্নিং বলে দাও। মামা সে গুড মর্নিং। কটায় উঠলি বলতো মাম্মা তুই? 10টার সময় ঘুম থেকে উঠলি। চলো পিহু উঠে পড়ো। গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে বেলা 11টা, তাই রিসেপশানের দিকে যাচ্ছি। রিসেপশানে মোটামুটি যা যা বিল হয়েছে সেগুলো একটু দেখে নিই, বিলটা মিটিয়ে নিই আমরা ফ্রেশ হয়ে যাবো। ওখানে বলে দেবো একটা গাড়ির জন্য, যাতে আমাদের অন টাইম গাড়ি চলে আসে। গাড়ি করে আমরা বেরিয়ে যাবো এখানে রামপুরহাট স্টেশনের দিকে। ঠিক আছে, চলো এখন রিসেপশানে দিয়ে চলে এসেছি, সবাই মিলে বিলটা চেক আউট করে নিই। আমাদের হোটেলের বিল পেমেন্ট হয়ে গেল। সুজয়দের সাথে তোমরা আলাপ করতে পারো পরবর্তীকালে আসলে। এই সুজয়দা এনে হচ্ছে রামকৃষ্ণদা। তোমাদের এখানে খুব ভালো লাগে, খুব ভালো লেগেছে হোটেলটাতে। তোমরা আসলে অবশ্যই আসতে পারো। হ্যাঁ, 2বার এলাম। চলো এবার এখান থেকে বেরোনোর পালা। আর এখানে একটা গাড়ির কথা বলে দিচ্ছি, যাতে আমরা টাইম মতো পৌঁছে যেতে পারি। ট্রেনের টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে, কিন্তু ওই জন্য খুব তাড়া লেগে গেছে। খুব তাড়াতাড়ি করে খাচ্ছি, এবার ছেড়ে তাড়াতাড়ি করে স্টেশন যেতে হবে। 2:45 ট্রেন আছে, এখন অলরেডি 12:30 বেজে গেছে। ঘুরতে এখন টাইম 1:30। তো আমাদের 2:45 ট্রেন, তাই এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, চেক আউট করে নিচ্ছি। অলরেডি রুম ক্লিয়ারের লোকদের দিকে দেওয়া হয়েছে, ওরা আসছে, আমাদের সমস্ত লাগেজগুলোকে নিয়ে চলে যাবে। বাইরে আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে। তো মেয়েকে মেয়ে খুব ঘুমও পেয়ে গেছে, গাড়িতে ঘুম পাড়িয়ে দিন। যাও 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 যাও। জয় মাতা, জয় মাতা মাম্মা। জয় মাতা। চলো এইগুলো লক করে যাও। হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ চলে এসো। খারাপ লাগছে খুব, এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, বেশ 2 দিন আরো থাকতে পারলে আরো বেশি ভালো লাগতো। পিউ দেখো না, টুকটুক টুকটুক করে আসছে। দেখো পিউকে একটু দেখো। হ্যাঁ, তোর মালপত্র ঠিকঠাক আসছে রে। চলো চলো চলো। থ্যাংক ইউ। ভালো কাটালাম, ঠিক আছে, আবার আসতে আবার ঠিক আছে। রামপুরহাট স্টেশনে আমরা চলে এসেছি। মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি, এবার আর দেরি করিনি। আমাদের ট্রেনের টাইম 2:45, মোটামুটি 3 মিনিটের ডিলে দেখাচ্ছে। এখন অবধি 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে বলে আপাতত আপডেট, দেখা যাক কী হয়। একটা পচা গরম দিয়ে দিয়েছে আজকে, খুব গরম লাগছে এখানে। স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসছে, এই যে। চলো যাওয়া যাক এবার, ট্রেনে উঠি। মেয়ের একজন ঘুম হয়ে গেল ট্রেনেতে, মুড়ি খাচ্ছে বসে বসে। সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছি। এখন দক্ষিণেশ্বরের দিকে ঢুকছে ট্রেন, আর মোটামুটি 1 ঘন্টা, তারপরে শিয়ালদা স্টেশন। 1 ঘন্টার বেশি হবে, 1.5 ঘন্টার বেশি হবে। 7:30 নাগাদ শিয়ালদা স্টেশনে নেমে যাবো। বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 8:30। আমাদের সবকটাই লোয়ার বার্থের মধ্যে পরপর 2টো এখানে পড়েছে, বাবা মারটা পড়েছে পাশাপাশি। যাই হোক, সেটা আসতে বাবা মার এখানেই বসছে, একসাথে সবাই সময় কাটাচ্ছি। প্রথম থেকে একটুখানি, যেহেতু দূর থেকে ট্রেনটা আসছিল, অনেকেই ছিল ঘুমিয়েছিল, তারা সব আসাম থেকে আসছে, কেউ সিকিম থেকে আসছে। তো একটুখানি প্রথমে অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল আমাদের। তো এখন মোটামুটি সব সেটেল হয়ে গেছে, বর্ধমানে খালি হয়ে গেছে, এখন সেটেল হয়ে গেছে। তার মধ্যে মেয়ে আমার ঘুমিয়ে নিয়েছে, এই হচ্ছে কোনো ব্যাপার নেই। মেয়েরা সিট ফাঁকা করে দেওয়া হয়েছে, মেয়ে ঘুমিয়ে পড়ছে। এখন মুড়ি খাচ্ছেন, দেখো মুড়ি খাচ্ছ তুমি? তুমিও কি মন দিয়ে মুড়ি খাচ্ছে নাকি? খিদে পেয়ে গেছে, মুড়ি দুপুরবেলা খাওয়ার কি পুরো খাওনি?
হ্যাঁ তাড়াহুড়ো করে খেতে পারি না, খিদে পেয়ে গেছে। ট্রেন চলে এলো আমাদের শিয়ালদা স্টেশনে। এই ঢুকছে, স্টেশনের সামনেই পৌঁছে গেছি। দক্ষিণেশ্বরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমরা পুরো বোর হয়ে গেছি। তাড়াতাড়ি করে ট্রেনটা এলো, তবু দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাওয়ার গাড়িগুলো। যাই হোক হোয়াটএভার, 7:30 বাজতে চললো। আমরা স্টেশনে নামবো, শিয়ালদা স্টেশনে। তারপরে এখান থেকে গাড়ি বুক করে ডাইরেক্ট বাড়ি। তাই তো পিহু, কেমন ঘুরলে? খুব ভালো করেছি, সবাই কেমন ঘুরলে? সবাই খুব ভালো করেছি, ভালো করেছি, খুব 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 ভালো করেছি, ভালো করেছি। চলো বাড়ি পৌঁছোই, তারপরে কথা হবে। ঠিক আছে মামা? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। শিয়ালদা স্টেশনে আমরা চলে এসেছি গাড়ি পেরিয়ে। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে পড়েছে। এই গাড়ি চলে এসছে আমাদের, মা উঠে গেছে অলরেডি, সবাই উঠে পড়েছে। বাট ড্রাইভার গেছে একটু বাথরুম করতে, ড্রাইভারটা চলে আসুক, দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। চলো ইউ, কলকাতা চলে এলাম, কাম ব্যাক টু কলকাতা। জয় মা তারা বলে দাও একবার, জয় মা তারা, জয় মা তারা। হ্যালো এভরিওয়ান, কালকে আমরা ব্লগটা শেষ করতে পারিনি, সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো যথারীতি জায়গা থেকে ফিরে সমস্ত লাগেজ ফাগেজ গুছিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। তো ব্লগটা শেষ করতে পারিনি, তো সেই জন্য আজকে সকালবেলা উঠে এই চা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি হ্যাপি হোলি। আর আজকে ইচ্ছে আছে মেয়ে আর বউয়ের সাথে আমার সুষমার সাথে সবাই মিলে একটুখানি হোলি ছোটোখাটো অনুষ্ঠান করবো। তো সেখানে সবাই মিলে তোমাদেরকে হ্যাপি হোলি জানাবো, উইশ করবো। তো তোমরাও খুব ভালোভাবে হোলি কাটাও, আমরাও হোলি কাটাবো, ঠিক আছে? এই ব্লগটা, টুডের ব্লগটা আজকে শেষ করছি। তারপরে একটা নতুন ছোটো মিনি ব্লগ তৈরি করবো। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাতে অবশ্যই আমরাও একটু মোটিভেট হবো। চলো সবাই ভালো থেকো, গুড বাই।